হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন পাশে বা জেনারেলে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে, ওম্যান এডুকেশন বা নারী শিক্ষা, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন, নারীর ক্ষমতায়নের উপাদানসমূহ বা নারীর ক্ষমতায়নের যে উপায় বা নারীর ক্ষমতায়নের উপায়গুলি কি ছিল। এই নারীর ক্ষমতায়নের উপায় বা নারীর ক্ষমতায়নের উপাদানসমূহ একই প্রশ্ন। এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব ভিডিওটিতে। তো দেখো, এখানে এইভাবে তোমরা উত্তরটি লিখবে। একজন নারী যথেষ্ট ক্ষমতার অধিকারী তখনই বলা যাবে যখন সে এক, নিজের শিক্ষার বিষয়, স্তর এবং মান সম্বন্ধে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে। 2, নিজের পছন্দ মতো বৃত্তি, পেশা, জীবিকা গ্রহণ করতে পারবে। 3, পারিবারিক জীবনে প্রবেশ অথবা একাকিত্ব সম্বন্ধে সিদ্ধান্ত নিতে পারবে। 4, সাংসারিক ক্ষেত্রে যৌথ দায়িত্ব হিসাবে স্বামীর সঙ্গে সমান অধিকার অর্জন করবে, যৌথ সিদ্ধান্ত গ্রহণ এবং সমান সম্মান অর্জন করতে পারবে। 5, সন্তান ধারণের সময় এবং সন্তান পালনের ক্ষেত্রে শুধুমাত্র অন্যের ইচ্ছা দ্বারা পরিচালিত হতে বাধ্য হবে না, তার নিজের মতামত গুরুত্ব পাবে। 6, নিজের উপার্জন অন্যের হাতে তুলে দিতে বাধ্য থাকবে না, নিজের উপার্জন সম্বন্ধে নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে। 7, নিজস্ব রাজনৈতিক মতামত গ্রহণ করতে পারবে, স্বামী বা অন্য কারো মতামত গ্রহণ করতে বাধ্য হবে না। 8, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে। 9, নিজের সৃজনশীলতা ও অন্যান্য আত্মবিকাশ অন্যদের সুবিধার্থে বা স্বার্থে বিসর্জন দিতে হবে না। 10, নিজের পছন্দ অপছন্দ ভালোমন্দ অন্যদের পছন্দ অপছন্দের মতো সমান গুরুত্ব পাবে। 11, সর্বক্ষেত্রে এবং সমাজে, সংসারে, কর্মক্ষেত্রে সুবিচার, অধিকার, সমান মর্যাদা, সমান বেতন পাওয়া নিশ্চিত হবে। 12 দাগে দেখো, শুধুমাত্র নারী হিসেবে বিশেষ সুযোগ সুবিধার মুখাপেক্ষী না থেকে একজন নাগরিক, একজন মানুষ হিসেবে সে সামাজিক অবস্থান অন্য সকলে তার স্বীকৃতি দেবে এবং সেই মতো আচরণ করবে। 13 দাগে দেখো, নারীরাও তাদের নিজেদের স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণের অধিকারের অপব্যবহার করবে না বা সেটাকে অন্যদের প্রতি অবহেলা করার বা স্বেচ্ছাচারিতা রক্ষা কবচ হিসেবে কাজে লাগাবে না, কারণ এটিও ক্ষমতায়নের অন্যতম প্রধান শর্ত। 14 দাগে দেখো, আসল কথা, ক্ষমতায়নের জন্য প্রয়োজন যে আত্মবিশ্বাস, আত্মমর্যাদা বোধ, তা জাগ্রত করে নারীকে মানুষ হিসেবে ভাবতে শেখাতে। এই 14টা পয়েন্ট আছে এখানে। এই পয়েন্টগুলো পরপর লিখলেই কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার হবে যে নারীর ক্ষমতায়নের উপায়গুলি কী ছিল। তো এই প্রশ্নটির উত্তর তোমরা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি ইম্পর্টেন্ট একটি টিকা প্রশ্ন। তোমাদের এই পেপারের অনেক প্রশ্নের উত্তর আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা আছে, তোমরা তার ভিডিওগুলি দেখে নিও, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।